যেখানে মসজিদ তৈরি হয়, মাদ্রাসা তৈরি হয়, মনে করতে হবে এখানে আল্লাহর বিশেষ রহমত রয়েছে। যে জায়গাগুলোতে মসজিদ হয়, আল্লাহর ঘর হয়, যেখানে নবীজির ঘর হয়, মাদ্রাসা হয়, মনে করতে হবে এই পুরা এরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই মসজিদের জমিন থেকে আরশে আজিম পর্যন্ত এটা পুরাটাই মসজিদে রূপান্তরিত। কিভাবে? এই মসজিদ বাইতুল্লাহ থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গণনীত হিসাবে আল্লাহর কাছে এটা লিখিত আকারে আছে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যে এলাকার লোককে ভালোবাসেন, ওখানেই মসজিদ করার সুযোগ করে দেন। উদাহরণত এভাবেই বললে সুন্দর হয়, মানুষ যখন আত্মীয় স্বজন করতে যায়, মুরব্বীদের মধ্যে একটি রেওয়ায়েত আছে যে নিজের মধ্যেই যদি আত্মীয় করেই ফেলে, অনেকেই মামাতো বোনকে বিয়ে করে, খালাতো বোনকে বিয়ে করে, চাচাতো বোনকে বিয়ে করে। অন্য পার্শ্ববর্তী লোকেরা বলে মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোনদের মধ্যে যদি আত্মীয়তা করে তাহলে আমাদের আরেকটা আত্মীয় বাড়ে না, এরা আগ থেকেই কি আত্মীয়। যদি এদের মধ্যে আত্মীয়তা আমরা না করি, অন্য জায়গায় আত্মীয় করি, তাহলে আমাদের আত্মীয়তার সংখ্যা বাড়লো না কমলো? বলেন, বাড়লো। এজন্য মানুষ আত্মীয় করতেও কি করে, নিজের লোক থেকে অন্য লোকের সঙ্গে আত্মীয় করে। এজন্য ওরা তো আগ থেকেই আত্মীয় স্বজন, যখন অন্য বিপরীত লোকের সাথে আত্মীয় করি তাহলে আত্মীয়র সংখ্যা বাড়লো। এক জায়গায় যখন একত্রিত হবে তখন বলবে এটা আমার ছেলের শ্বশুর, এটা আমার ছেলের সামদে, এভাবে আত্মীয় স্বজনের পরিচয় দেয়। আল্লাহ বলতে চায়, আমি আমার যেই বান্দাগুলাকে পছন্দ করি, আমি আমার যেই লোকগুলাকে মোহাব্বত করি, ওই জায়গাকে আমি কবুল করে ওখানে একটা মসজিদ তৈরি করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে সম্পর্ক হয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। এভাবেই মাদ্রাসা যেখানে হয়, নবীজির ঘর, মাদ্রাসা হচ্ছে কার ঘর? কথা বলেন, নবীজির ঘর। ওই মাদ্রাসাটা যেখানে হয় মনে করতে হবে ওই এলাকার লোকদেরকে আল্লাহ কবুল করেছেন। কবুল করার কারণে হয়েছে নাকি কবুল না করার কারণে হয়েছে? কোন একটা কাজ কবুলিয়ত যদি না থাকে তাহলে ওই কাজ হয় না। আমরা বলি না, মানুষ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ টাকা পয়সাওয়ালা বেড়ে যায়, টাকা দিয়ে দেয়, অর্থাৎ এই লোকটার পিছনে একটা না একটা নেক আমল অবশ্যই রয়েছে যেটা আল্লাহ কবুল করেছেন বিদায় তাকে দিয়েছেন। এজন্য মসজিদ আর মাদ্রাসা যেখানে হয় মনে করতে হবে ওই স্থানের লোকদেরকে আল্লাহ মোহাব্বত করেন। কে করেন? আল্লাহ মোহাব্বত করেন। ওই আল্লাহর ঘরে ঢুকার কিছু নিয়ম কানুন আছে না নাই? বলেন। আল্লাহর ঘর মসজিদে যেভাবে মন চায় এভাবে কি ঢুকা যাবে? কিছু নিয়ম আছে না, আদব কায়দা কানুন কিছু আছে না? ঢুকতে হলে সর্বপ্রথম আমাকে কিভাবে মসজিদের ভিতরে ঢুকতে হবে, এই ঘরে ঢুকার সময় আমাকে কি করতে হবে, এগুলার নিয়ম অবশ্যই রয়েছে না? সর্বপ্রথম আমি বাড়ি থেকে আসার পরে মসজিদে যখন ঢুকবো, বাম পায়ের জুতা খুলে বাম পায়ের উপরে দাঁড়াবো। বলেন, কোন পায়ের জুতা? বাম পায়ের জুতা খুলে বাম পায়ের উপরে দাঁড়াবো। তারপরে ডান পায়ের জুতা খুলে মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার মধ্যে
দেখবেন দরজার সামনে একটা সাইনবোর্ড টানানো আছে, যে ওখানে লেখা আছে মসজিদে ঢুকতে হলে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আছে না নাই? তাহলে সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ফতাহলি, বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আবার পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটা আমি যেই কোনো এক সপ্তাহে আবার আপনাদের থেকে ইন্টারভিউ নেব, সাথে পুরস্কারও থাকবে ইনশাআল্লাহ। যেই কোনো এক সপ্তাহে আমি এই যেই দোয়াগুলো আজকে বলি, এগুলা ইনশাআল্লাহ ইন্টারভিউ নেব, সাথে পুরস্কার অবশ্যই পাবেন। তাহলে মসজিদে ঢুকার সময় আগেই ডান পা দিয়ে ঢুকতে হবে, নাকি ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকে যাব? এটা কার ঘর? আল্লাহর ঘর। ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবো? আমরা অনেকেই নিয়ম জানি না, না জানাতেই আমরা ভুল করে ফেলি। আর আল্লাহর রহমত আমাদের মধ্যে আসবে কোথায় থেকে? আমরা ঢুকার সময় ঢুকবো ডান পা দিয়ে, ঢুকি বাম পা দিয়ে, বের হওয়ার সময় আমরা বাইর হব আগে বাম পা দিয়ে, বাইর হওয়ার সময় আমরা বের হই ডান পা দিয়ে। অনেক মুসল্লিদের মধ্যে এগুলো দেখা যায়, ফলো করলে আপনি দেখবেন। তাহলে আমরা ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবো? মনে থাকবে ইনশাআল্লাহ। ঢুকার সময় কোন দোয়া পড়বো? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার রহমতের দরজা খুলে দাও। কিসের দরজা খুলে দাও? রহমতের দরজা খুলে দাও। বান্দা জোহরের নামাজের সময় আসলো, মসজিদে ঢুকার সময় সাইনবোর্ডের মধ্যে এভাবে দরজার গেইটে লাগানো আছে টাইলস করা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। বান্দা এই দোয়া পড়ে আর বলে, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। জোহরের সময় পড়লো, বান্দার জন্য রহমতের দোয়া খোলা হলো না। আবার বান্দা মনে মনে আশা রাখে, আল্লাহ তুমি আমার জন্য আসরের নামাজের সময় আয়েশাও ঢুকার সময় বলে, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এভাবে আসর গেল, মাগরিবের সময়ও বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এভাবে 3 ওয়াক্ত গেল, এশার সময় আসলো, বান্দা ঢুকতে গিয়ে আবারও বলে, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এভাবে এশার চলে গেল, ফজরের সময় আবারও বলে বান্দা আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাটা খুলে দাও। আল্লাহ বলেন, এরে বান্দা তুমি জোহরে চাইলা আমি দিলাম না, আসরে চাইলা আমি দিলাম না, মাগরিবে তালাশ করলা আমি দিলাম না, এশারের সময় আবার এই দোয়া পড়ে আমার কাছে চাইলা আমি দিলাম না, ফজরের নামাজ পড়ে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটা পড়ে যখন আমার কাছে বললে, আল্লাহ তুমি আমাকে রহমতের দরজা খুলে দাও। আল্লাহ বলেন, এরে বান্দা আমি তোর জন্য সমস্ত রহমতের যত দরজা আছে সব দরজা খুলে দিলাম, যাও তুমি জান্নাতের দিকে চলে যাও। তাহলে একটা রহমতের দরজা যদি খুলে দেয়, তাহলে বাকি যত রহমতের দরজা আছে জান্নাতে ঢোকার জন্য আল্লাহর রহমত লাগবে কিনা বলেন? রহমত লাগবে না? এই রহমতের দরজা খোলার জন্য দোয়া পড়া লাগবে কিনা? এই বান্দা এবার মসজিদের ভিতরে ঢুকলো, কি করলো? এতটুকু পর্যন্ত বলি, শুধু বান্দা মসজিদের ভিতরে ঢুকলো, এবার বসবে। বসার পরে বান্দা কি পড়বে? বান্দা ইতিকাফের নিয়ত করবে। কিসের নিয়ত করবে? ইতিকাফের নিয়ত করবে। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু ফি হাদাল মসজিদি। বান্দা যখন মসজিদের ভিতরে ঢোকার সময় এই দোয়াটা পড়ে আর মনে মনে কল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে বসে রইলা ততক্ষণ পর্যন্ত তোর আমল নামায় সওয়াব লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেক ফেরেশতা বলতেছে, আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে,
আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, এর ফেরেশতা তুমি এর জন্য কেন ক্ষমা চাও? আর ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এর জন্য আমি এই জন্য ক্ষমা চাই, একে সৃষ্টি করলেন আপনি, আর এই বান্দা আপনার ঘরে আয়েশা বসে রয়েছে শুধু একমাত্র আপনাকে পাওয়ার জন্য, অন্য কাউকে পাওয়ার জন্য নয়। এই বান্দা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমল লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। যখন এই বান্দার জন্য ফেরেশতা দোয়া করলো, আল্লাহ ফেরেশতাকে বলল, এই বান্দা যখন মসজিদে বসে ঘুমায়, মসজিদে বসে বসে কি করে? ঘুমায়। তখন কি করবে? আল্লাহ এই বান্দা তো মসজিদে বসে যদিও ঘুমায়, এই বান্দা তো নিজের ঘরে ঘুমায় না, তোমার ঘরে ঘুমায়। কার ঘরে ঘুমায়? তোমার ঘরে ঘুমাইতেছে, তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও। আর ফেরেশতা বলতে লাগলো, আল্লাহুম্মার রাহমা আলাইহি, হে আল্লাহ তুমি এই বান্দার প্রতি দয়া করো, রহম করো। আর ফেরেশতাকে আল্লাহ বলল, তুমি এর জন্য দয়া কেন চাও, রহম কেন চাও, করুণা কেন চাও? ওই ফেরেশতা বলল, আল্লাহ এই বান্দা তোমার ঘরে ঢুইকা যদি তোমার রহমত না পায়, দোকানে বাজারে গিয়ে বইসা ওখানে তোমার রহমত পাবে? ফেরেশতা কিভাবে প্রশ্ন করলো? আল্লাহ তোমার বান্দা যদি তোমার ঘরে ঢুইকা রহমত না পায়, তাহলে কি এই বান্দা দোকানে গিয়ে বাজারে গিয়ে ওখানে বসে থাকলে তোমার রহমত পাবে? অথচ নবী বলেন, সবচাইতে দুনিয়ার মধ্যে ভালো জায়গা কি? মসজিদ। ভালো জায়গা মসজিদ। সবচাইতে দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা হলো, বলেন কি? বাজার। বাজারে এই জন্য বললেন সবচাইতে খারাপ জায়গা কেন? ওখানে বললেই বিভিন্ন রং বিরঙ্গের আলোচনা শুরু হয়, বিভিন্ন রং বিরঙ্গের কথা নিয়ম চালু হয়ে যায়। এই জন্য আল্লাহর ঘরে যখন বান্দা আসবে, যদিও চুপ করেও বসে থাকে আর ফেরেশতা ফরিয়াদ করে, আল্লাহ এরা তো আপনারই ঘরে, আপনি এদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে ঢুকবো। দোয়া পড়বো। প্রত্যেকটা ডান কাজের ফজিলত আছে না নাই? বলেন। মা বোনরা রান্না বান্না শুরু করতে যায়, ঘর থেকে চাউল নেয়, ডান হাত দিয়ে নেয়। কোন হাত দিয়ে নেয়? ডান হাত দিয়ে নেয়। কোরআন মাজিদ লেখা হয়েছে কোন দিক থেকে? ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে লেখা হয়েছে। কাউকে খানা যদি দিতে হয়, মেহমান আসলে খানাকে তালিম যখন, খানার যখন তারতিব করে, খানাটা যখন তাকে বন্টন করে দেয়, কোন দিক থেকে দেয়? ডান দিক থেকে দেয়। বান্দা তুমি যে কোনো কাজ করো ডান দিক থেকে করো। বান্দা তুমি মসজিদে ঢুকতেছো, ডান দিক, ডান পা দিয়ে ঢুকো। জামা কাপড় জায়েজ না জায়েজের কথা বলতেছি না, জামাটা পরিধান করো, ডান হাত আগে ঢুকাও। তুমি পায়জামা পরিধান করো, ডান পা আগে ঢুকাও। তুমি যখন ঘরের মধ্যে মা বোনরা ঝাড়ু দেয়, আগে ডান দিক, ঘর যেই দিকে মুখ ফিরানো থাকুক না কেন, ডান দিক থেকে ঝাড়ু করো। যখন তুমি শুইতে যাও, ডান কাত হয়ে শোও। যখন তুমি ভালো কাজগুলা করো, ডান দিক থেকে করো। আর ডানকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদেরকে ডাকবে, ডানওয়ালারা কোথায়? আসো আসো আসো, তোমরা তোমাদের উজরত গুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে ডানের ফজিলত আছে না নাই? তাহলে মসজিদে ঢুকতে কোন পা দিয়ে ঢুকবো? বাইর হওয়ার সময় কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে বের হবে। বাইর হওয়ার সময় সাইনবোর্ডের গেটের মধ্যে দোয়া লেখা আছে না নাই? কোন দোয়া লেখা আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এভাবে বের হওয়ার সময় দোয়া আছে। বাথরুমে ঢুকার সময় দোয়া আছে না নাই? আছে কিনা বলেন? বাথরুমে ঢুকার সময় আমরা দোয়া পড়ি। কি দোয়া পড়বো? আমরা তো বাথরুম সারার পরে যে ময়লা থাকে এগুলা পানি পর্যন্ত ঢালি, এগুলা আমরা পরিষ্কার করে নেই। দোয়া কিভাবে পড়বো? বাথরুমে ঢুকার সময় কোন পা দিয়ে প্রবেশ করব? বলেন। বাম পা দিয়ে। কোন পা দিয়ে? কোন দোয়া পড়বো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা যখন তুমি বাথরুমের ভিতরে প্রবেশ করো, তখন এই দোয়াগুলো পড়ো। এই দোয়া পড়লে কি ফায়দা? নবী বলেন, এই দোয়া যখন পড়বে
বান্দা যখন বাথরুমের মধ্যে, বাইতুল খলা বাথরুম, এইখানে যখন ঢুকে এই দোয়াটা পড়ে, বাথরুমের ভিতরে কিছু জিন্নাত শয়তান আছে, কিছু পুরুষ শয়তান আছে, কিছু নারী শয়তান আছে। এই দোয়াটা পড়লে বাথরুমে যখন তুমি যাও, যতটুকু প্রয়োজন ততটুকু কাপড়টা উপরে উঠায় বাথরুমটা সেরে নাও। বাথরুম সেরে নেওয়ার পর তোমার শরীরটা কেমন মজা লাগে, কেমনটা আরাম লাগে। বান্দা একজন উস্তাদকে ছাত্র জিজ্ঞাসা করে, প্রিয় আমার উস্তাদজি, আপনি আমাকে কেমন ভালোবাসেন? ওস্তাদ ছাত্রকে জবাব দেয়, বাথরুম সারার পর তোর শরীরের মধ্যে যেমন মজা লাগে ওরকম আমি তোমাকে ভালোবাসি। বাথরুমে যখন প্রয়োজন হয়, বাইতুল খলার ভিতরে যখন ঢুকতে না পারে তখন কেমন কষ্ট হয়। বিশেষ করে যারা প্যান্ট নতুন করে প্যান্ট পরেন, কখনো পরে নাই, মাজার কোমরের মধ্যে একটা বেল্ট লাগাই দিল। বেল্ট লাগাই দেওয়ার পরে ওই লোকটা একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে গাড়ির ভিতরে বাথরুমের প্রয়োজন হলো, গাড়ি থেকে নামলো আর বাথরুমে যাইয়া ওই ফ্যানের বেল্টটা খুলতে পারে নাই, ফ্যানের মধ্যেই বাথরুমটা সারাইয়া দিল। এরকম হয় কি হয় না? হয়নি? বলেন কত কষ্ট হয়। বাথরুম সারলে শরীরটা কেমন যেন আরাম লাগে, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এই জন্য আল্লাহ এত ভালোবাসেন বান্দাকে, সবকিছু নিয়ম প্রান্তিক কায়দা কানুন বাতিয়ে দিলেন। এভাবে ঢুকলে এভাবে করো, মসজিদে ঢুকলে এভাবে ঢুকো, বাইর হওয়ার সময় এভাবে বের হও, বাথরুমে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকো, বাইর হবার সময় তুমি ডান পা দিয়ে বের হও, আর বাইর হবার সময় তুমি কোন দোয়া পড়বে? গুফরানাকা আল্লাহুম্মা আযহিব আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা যখন বান্দা পড়ে, বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে প্রশান্তিময় দান করেছো, আমার যে একটা কষ্ট ছিল ওই কষ্টটা দূর হয়ে গেল। দূর হওয়ার পরে বান্দা আল্লাহর শুকরিয়া কামনা করে, আল্লাহর প্রশংসা আদায় করে। বান্দা যখন বাথরুম থেকে বের হয়, তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে রাসূলের কোরআনের সম্পর্ক আছে না নাই? বলেন আছে কিনা বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দেয়, আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন, যারা আপনার আদর্শকে, আপনার মডেলকে যারা গ্রহণ করে, যারা অনুকরণ করে, অনুসরণ করে, তারা তো আপনাকে ভালোবাসলোই, মানে আমি আল্লাহকে ভালোবাসলো। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, ফাকুযুহু তোমরা তা আঁকড়ে ধরো, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, আর যা কিছু নিষেধ করেছে তোমরা তা থেকে পরিহার করো, তোমাদেরকে বিরত রাখো। আনহু ফান্তাহু, তোমরা যখন বিরত রাখবে, ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করবে, রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্য করাই মানে কার আনুগত্য করা? বলেন আল্লাহর। কার? আল্লাহর আনুগত্য করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সব কিছুর একটা ডান বাম রয়েছে, ডানের ফজিলত অনেক বেশি। নুরানি মুক্তব মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো হয়, ডানের ফজিলত বেশি বামের তুলনায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। ডানের এত ফজিলত আল্লাহর কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডান দিক ওয়ালাদেরকে ডাকবে, আসো আসো, তোমরা তোমাদের উজরত গুলো নিয়ে নাও। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা ফাসাদের জমানায় আমার কোন উম্মাত আমার একটা সুন্নতকে যদি অনুসরণ করে, সেই যেন 100 শহীদের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কোথায় সুবহানাল্লাহ বলবো, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় আল্লাহু আকবার বলবো, এগুলাও আমাদের খবর নাই। তার কারণ হলো একটাই, আমরা খেয়াল করে যখন না শুনি, এগুলো আমাদের দিলে গাতে না, এগুলো আমাদের দিলের মধ্যে এগুলা বসে না, এই জন্য আমরাও বুঝি না। তাহলে রাসূল কি বলেন, যখন আমার উম্মতের মধ্যে এই ফিতনা ফাসাদের জামানায়
আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, অনুসরণ করলো, সেই যেন এই জামানায় 100 শহীদের সওয়াব তার আমল নামায় লেখা হলো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, আমার একটা সুন্নতকে মুহাব্বত করে, আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, আমার একটা সুন্নতকে অনুসরণ করে গো, তাহলে ওই বান্দা, আল্লাহর রাসূল বলেন, আমার সুন্নতকে অনুসরণ করার পর, একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরার পর, আমি রাসূল যখন জান্নাতে যাব, এরা সবাই মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাত আঁকড়িয়ে ধরা লাগবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার বন্ধুর একটা সুন্নতকে অনুসরণ করলো, ইত্তেবা করলো, ওই ব্যক্তি মনে হয় যেন আমাকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দেয়, ওয়া মাইয়ুতি'ল্লাহর রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করে, সে যেন আল্লাহর অনুসরণ করে। কেমন অনুসরণ করে? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন। এই ব্যক্তি যখন আল্লাহর রাসূলের অনুসরণ করলো, আল্লাহরই অনুসরণ করলো। কার অনুসরণ করলো? এবং কার সাথে থাকবে? বলতেছে ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়াস-সিদ্দীকিন। এরা সত্যবাদী যারা, এদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে, সালেহিনদের, নেককারদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে। এবং বলেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এরাই সফলতা অর্জন করবে। তাহলে নবীদের সাথে যারা থাকবে, আল্লামা রাজি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি মুফাসসিরিনে কিতাবের মধ্যে তাফসীর এভাবে করেছেন, যারা 4 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে নাজাত পাইয়া এরা জান্নাতে যাবে। 4 শ্রেণী ছাড়া আর অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরা হলেন কারা? যারা নবীদের অনুকরণ করে, ওয়ান-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিন সত্যবাদীদের অনুসরণ করে, ওয়াশ-শুহাদা'i দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়, ওয়াস-সালিহিন নেক আমল করে। এরা 4 শ্রেণীর লোক ব্যতীত আর কেউ জান্নাতের মধ্যে ঢুকবে না। আমরা এই জন্য এই 4 শ্রেণীর দলবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন? লাগবে না? তাহলে নবীজির সুন্নাত আমাদের ভিতরে থাকা লাগবে কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দেয়, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আপনি নবীকে ভালোবাসে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হলো? আল্লাহকে ভালোবাসা হলো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার ইত্তেবাকে মুহাব্বত করে, পছন্দ করে, তারা যেন আমি আল্লাহকে পছন্দ করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো maaf করে দেয়। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহর বান্দাগুলো যখন মসজিদের ভিতরে আয়েশা যেভাবে নিয়ম তান্ত্রিক বসা দরকার, মসজিদের আদব কায়দা কানুন মেনে ভিতরে ঢুকলো। কেউ যদি আয়েশা এভাবে বলে, মসজিদের এই কাজে এই সমস্যা, ভিতরে ধুলাবালি কেন, এগুলা হাত দিয়ে এভাবে মলিন করে দেখে, এগুলা খাদেমের কাজ। আল্লাহর রাসূল বলেন, না না না, দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ এটা কোনো খাদেমের কাজ নয়, শুধু হুজুরের কাজ এটা হলো, এটা আমাদের সকলের কাজ। কারণ কি?
রাসূল বলেন তার হাবিবকে, হাবিব বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খোঁজ করবে যারা মসজিদ সাফাই করলো, মসজিদের অনুসরণ, মসজিদে আয়েশা হুজুরদের সাথে মিলে কাজ কর্ম এগুলো একটু সহযোগিতা করলো, কিয়ামতের ময়দানে যারা মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করলো তাদের ঘাট হাসরের ময়দানে সবার উপরে থাকবে। মানুষ এভাবে তাকিয়ে থাকবে, এর ঘাট এত উপরে কেন? দুইটা রাওয়ায়াত আছে, কেউ যদি 7 বছর মসজিদে শুধু মুয়াজ্জিনি করে, আজান দেয়, আজান দিলে কিয়ামতের ময়দানে তার ঘাট সবার উপরে থাকবে, আর মানুষ এভাবে তাকিয়ে থাকবে এই লোক মনে হয় মসজিদের মুয়াজ্জিন ছিল। এই জন্য আজান দিলে সওয়াব আছে না নাই? আছে না? মসজিদ প্রবেশ করলে সওয়াব আছে কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর মানুষ ছিল নাকি কালো মানুষ ছিল বলেন? কালো মানুষ ছিল। জান্নাতের ভিতর থেকে তার জুতার আওয়াজ শোনা যাচ্ছে, বেলাল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা অথবা বান্দি মসজিদ সাফাই করত। কি করত? মসজিদ সাফাই করত। কিছুদিন পরে ওই লোকটা মারা গেল, আর রাসূল আয়েশা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, একজন লোক যে মসজিদ সাফ করলো, পরিষ্কার করলো, এই লোকটা ছিল একেবারে কালো। আল্লাহ তো কালোর দিকে তাকায় না, সুন্দরের দিকে তাকায় না। এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, এই লোকটা কোথায়? সাহাবায়ে কেরাম বলল, ওই লোকটা তো মারা গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল এভাবে গরম হয়ে গেলেন, তার কপাল মুবারক লাল হয়ে গেল। কি বলে? যে লোকটা মসজিদ সাফাই করতো সব সময়, তাই সেই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, সাফাই করার পরে এই লোকটা মারা গেল, আর তোমরা আমাকে খবর দাও নাই। আমি এই লোকটার জানাজা পড়তাম, কেন খবর দাও নাই? এই লোকটাকে কোন জায়গায় দাফন করে এসেছো, চলো আমাকে সেখানে নিয়ে যাও। আল্লাহর রাসূল ওই লোকটার কবরের সামনে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে জানাজার নামাজ আদায় করেছিল। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যারা খাদেম, মসজিদ সাফাই করে, তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য মসজিদের নিয়ম কানুন নীতি হিসাবে যখন আমরা চলতে পারবো, ভিতরে প্রবেশ করলে কথা বন্ধ রাখবো, দুনিয়াবি কথা বলা যাবে না। বান্দা যখন কথা বলে তখন ফেরেশতারা বলে, এ আল্লাহর বান্দা চুপ কর। বান্দা যখন কথা বন্ধ করে না, দ্বিতীয়বার আবার ডাক দেয়, এ আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা উসকুত, তুমি চুপ থাকো। যখন কথা বন্ধ করে না, তৃতীয়বার এই বান্দার উপরে আল্লাহর ফেরেশতাগুলো নালত দেয়, কেন কথা বলো? কি জন্য আমরা বাড়ি থেকে আসি মসজিদে, আসার পরে সওয়াব অর্জন করার জন্য, গুনাহ কেন কাঁধে নিয়ে যায় বলেন? গুনাহ কেন কাঁধে নিয়ে যায়? এই জন্য আমরা যখন মসজিদে প্রবেশ করব, মসজিদে ঢুকার আদব কায়দা কানুনগুলো আমরা জেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো আমি বলি, আমাকে সর্বপ্রথম এবং সবাইকে সহ বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।